আসল কথা যে কেউ কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার পড়েনি, সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ নেই। সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে সেটা প্রকৃতপক্ষে রাজ্য সরকারের বিরুদ্ধে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। সুপ্রিম কোর্ট বলেছেন, যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছে যে চিকিৎসকরা আন্দোলন করছেন, যার ফলে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না, তো তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব, এটাই ছিল রাজ্য সরকারের আবেদন। সুপ্রিম কোর্ট বলেছেন যদি একটা নির্দিষ্ট তারিখ 10 তারিখে 5টার মধ্যে তারা কাজে যোগ দেন তাহলে সরকার কোনো ব্যবস্থা নিতে পারবে না। এটা সরকারের বিরুদ্ধে ইনজাংশন ছিল। সুপ্রিম কোর্ট ডাক্তারদের বলেননি যে তোমাদের কাজে ফিরতেই হবে, এটা সুপ্রিম কোর্টের আদেশ কোথাও নেই। আমার যদি কেউ দেখাতে পারেন খুশি হব। ডাক্তারবাবুরা তাদের পছন্দ মতো তারা কাজে যোগ দেননি, তারা আন্দোলন করছেন। তাদের আন্দোলনটা একটা নৈতিক লড়াই। এই লড়াইটা ডিএ বৃদ্ধি কিংবা তাদের নিজেদের বেতন বৃদ্ধি বা ট্রান্সফারের লড়াই নয়, এই লড়াইটা সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামো উন্নয়নের লড়াই। তারা লড়াই করছেন, তারা জানেন যে লড়াই করতে গেলে রাজ্য সরকার প্রশাসন আইন অনুযায়ী যদি ব্যবস্থা নেবে সেটা তারা মোকাবিলা করবেন, তারা তাতে তো ভীত সন্ত্রস্ত নন। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে বলে যারা বলছেন, বিনয়ের সঙ্গে বলি, তারা নিজেরাই সুপ্রিম কোর্টের আদেশকে বিভ্রান্তিমূলকভাবে ব্যবহার করার চেষ্টা করছেন এবং সুপ্রিম কোর্টের নামটাকেই তারা অপপ্রয়োগ করছেন। তাহলে বলবো যে আদালত অবমাননা নয়, কিন্তু অবমাননার কোনো প্রশ্নই নেই, কিন্তু যেটা পরামর্শ দিয়েছিল কোনো পরামর্শও নয়। যুক্ত হলে পরে ব্যবস্থা নেওয়া হবে না। কখনোই সুপ্রিম কোর্ট বলেনি তোমাদের কাজে ফিরতেই হবে। অতএব ওটা ভালো করে পড়ে দেখবেন, যারা বলছেন তারা ভুল বলছেন। আচ্ছা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি সরাসরি হুমকি দিচ্ছেন। সে দেখুন যার যা স্বভাব, সে নিয়ে তো আমি কিছু বলতে পারবো না। যে যেমন রাজনৈতিক সংস্কৃতিতে চিন্তাভাবনা করেন তার প্রতিফলন তার কথায় ঘটবে। না, নার্কো অ্যানালিসিস করতে গেলে পরে অ্যাকিউজদের অনুমতি লাগবে এই জন্যেই যে নার্কো অ্যানালিসিস করার জন্য অনেক বিভিন্ন ধরনের কেমিক্যালস যা মানুষের শরীরে দিতে হয়, তো সেটা তার শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে। সেই জন্য সুপ্রিম কোর্ট বলছে যে অ্যাকিউজ তার অনুমতি ছাড়া নার্কো অ্যানালিসিস করা যাবে না। এবং আমরা দেখেছি নার্কো অ্যানালিসিস করার ফলে সুরীর দত্ত চৌধুরী তিনি কেমন ভুগেছেন, তার সেই ভোগান্তির দায় তো মমতাও নেয়নি। মমতা তাপসীকে হত্যা করেছেন নিজের দলের লোক দিয়ে, আর বেচারাকে ফাঁসি দেওয়ার চেষ্টা হয়েছিল। এর বাইরে তো আর কিছু হয় না। আর কি প্রসিডিংস থাকে এখানে? পুলিশকে কি আবেদন করতে হবে? আবেদন করতে হবে কোর্টের কাছে, কোর্টে অনুমোদন দিলে পরে অ্যাকিউজদের সম্মতি মিললে পরে তবেই হবে, তাহলে হবে না। ওটা কি এভিডেন্স হিসেবে গ্রাহ্য হয়? বটেই তো, সেটা তার সঙ্গে আরও সামগ্রিক বিভিন্ন এভিডেন্স চাই, ওইটাই একমাত্র এভিডেন্স নয়। আরও অন্যান্য প্রাসঙ্গিক যে তথ্য থাকবে, তাই সেই তথ্যর সঙ্গে এটা একটা অতিরিক্ত তথ্য হিসেবে গৃহীত হবে। এই সবগুলো যদি সম্মিলিতভাবে একটা মালা গাঁথা যায়, তার মধ্য দিয়েই খুঁজে পাওয়া যাবে যে কে অপরাধটা করেছে এবং কেন করেছে।